ভারতীয় ভিসা জটিলতায় কমে এসেছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। স্বাভাবিক সময়ে দিনে ভারত ভ্রমণে সংখ্যা ৮,০০০-এর ঘরে থাকলেও গতকাল বৃহস্পতিবার বেনাপোল বন্দর ব্যবহার করে মাত্র ৪২৩ বাংলাদেশি ভারতে গেছেন। তবে বাংলাদেশি দূতাবাস ভিসা প্রদান স্বাভাবিক রাখায় একই দিনে ৮৫৬ ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা পূরণ বা দর্শনীয় স্থান ঘুরতে অনেক বাংলাদেশী আসেন যারা ভারতে যাতায়াত করেন। তেমনি অনেক ভারতীয় আছেন যারা কম পয়সায় মেডিকেল পড়াশোনা, দর্শনীয় স্থান ঘুরতে বা ব্যবসার কাজে কিন্তু তারাও বাংলাদেশে আসা যাওয়া করেন। তবে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় দূতাবাস নানা অজুহাতে এখনো স্বাভাবিকভাবে যে ভিসা প্রদান সেটি বন্ধ রাখায় কিন্তু বাংলাদেশিরা তাদের প্রয়োজনীয় কাজে ভারত যাতায়াত করতে পারছেন না। স্বাভাবিক সময় প্রতিদিন ৭ থেকে ৮ হাজার পাসপোর্ট যাত্রী ভারত ভ্রমণের সুযোগ পেলেও সবশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে মাত্র ৪২৩ জন বাংলাদেশি আছেন যারা ভারতে ঢুকতে পেরেছেন। অন্যদিকে যারা ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশি দূতাবাসগুলো তাদের কার্যক্রম স্বাভাবিক রাখায় অনায়াসে কিন্তু যারা ভারতীয় নাগরিক আছেন তারা বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশে আসা যাওয়া করতে পারছেন। সর্বশেষ গতকাল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৫৬ জন ভারতীয় নাগরিক আছেন যারা বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশে আসা যাওয়া করতে পেরেছেন। এছাড়া আপনি জানেন যে জুলাই জুলাই আগস্টে যে ছাত্র জনতা আন্দোলন, সেই আন্দোলনের সময় কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রী সেবায় যে বন্ধন রেল যাতায়াত করতো সেই বন্ধন রেল যাতায়াত কিন্তু গত ২০শে জুলাই থেকে বন্ধ রেখেছে। এখনো পর্যন্ত কিন্তু সেই বন্ধন রেল চালু না করায় কিন্তু দুদেশের মধ্যে যে যাত্রী সেবা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়ক পথে যে শ্যামলী, সোয়ার্দ সহ বিভিন্ন যে পরিবহন যাত্রী সেবায় নিয়োজিত ছিল সেই পরিবহন যাত্রী সেবার ক্ষেত্রেও কিন্তু ভিসা প্রদানের জটিলতার কারণে কিন্তু সেই পরিবহন যে যাত্রী সেবাও কিন্তু ব্যাহত হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশন থেকে যে আমরা তথ্য পেয়েছি তাতে দেখা গেছে গতকাল বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে গেছেন ৪২৩ জন বাংলাদেশি এবং ৮৫৬ জন ভারতীয়, ৩ জন নেপালীয় এবং ২ জন সুইডেন দেশের নাগরিক। এছাড়া গতকাল আমরা দেখতে পেয়েছি ভারত থেকে বাংলাদেশে এসেছেন ২৫৬ জন বাংলাদেশি এবং ৮০১ জন যারা আছেন ভারতীয় নাগরিক। ফলে আমরা সবকিছু কথা বলে যেটি জানতে পেরেছি যে ভিসা প্রদান যে স্বাভাবিক না হয় যেমন বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমন ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে ভারতীয় যে সমস্ত নাগরিক যারা বাংলাদেশে আসা যাওয়া করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে যে সমস্ত পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে এবং এই যাতায়াতের ক্ষেত্রে ভারত সরকার প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা এই ভ্রমণ ফি বাবদ আদায় করে থাকে এবং প্রতিদিন ভোর ৬:৩০টায় এই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত শুরু হয় এবং সন্ধ্যা ৬:৩০টায় কিন্তু এই যাত্রী যাতায়াত শেষ হয়ে থাকে। বেনাপোল বন্দর এবং ভারতের পেট্টাপোল বন্দরে যাত্রী সেবা বৃদ্ধির জন্য যে নানান সুযোগ সুবিধা বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু পেট্টাপোল বন্দর বা বেনাপোল বন্দরের পক্ষ থেকে কিন্তু এখনো বাড়ানো হয়নি। ফলে কিন্তু ভারত যাতায়াতের ক্ষেত্রে কিন্তু যাত্রীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু এখনো রয়ে গেছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ভিসা জটিলতায় ভারত এবং বাংলাদেশের যাত্রী উভয় যাত্রীরাই যে নানানভাবে দুর্ভোগ বা হয়রানির শিকার হচ্ছেন তার সর্বশেষ। সরাসরি